y is less, x is less 0, and where 0 is less, x is less 5. এই ফাংশনের ভ্যালু কয় পিস এখানে দেখেন তো, 2 পিস, উপরে এক পিস মাইনাস cos x, নিচে আরেক পিস প্লাস cos x। তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। এই ফাংশনটার কোন এরিয়াতে কোন ভ্যালু, যদি -π থেকে 0 এর মধ্যে থাকে এরিয়াটা, তাহলে তার ভ্যালু হচ্ছে -cos x। আর যদি এরিয়াটা 0 থেকে π এর মধ্যে থাকে তাহলে এর ভ্যালু হচ্ছে শুধু cos x, অথবা অন্য কোনো ভ্যালু থাকতে পারে। আমি আরেকটা ফাংশন লিখতেছি, যদি এই কোশ্চেনের জন্য না, জাস্ট পিস ওয়াইজ ফাংশন বলতে কি বোঝায় সেই ধরনের কেস আকারে লিখতেছি। fx is equal to নরমালি আমরা ক্যালকুলাসে এই ধরনের ফাংশন প্রায় সময় দেখি। দুই পিস হইতে পারে বা 3 পিস হইতে পারে, তিনটা থাকলে 3 পিস। এখানে মনে করেন যে x স্কয়ার প্লাস 5x minus 2, another value that is ln x plus 4 e to the power 2x। এইখানে হয়তো দুটো এরিয়া বলে দিবে। তাহলে ফার্স্ট যে এরিয়া, সেই এরিয়ার জন্য ফাংশন ভ্যালু f এর ভ্যালু হচ্ছে উপরেরটা, সেকেন্ড যে এরিয়া f এর ভ্যালু হচ্ছে নিচেরটা, দুটোই কিন্তু f এর ভ্যালু। তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। মানে ফাংশনের ভ্যালু হচ্ছে 2 পিস অথবা 3 পিস থাকলে পরপর নিচের দিকে লেখা থাকবে 3 পিস। ক্যালকুলাসে আমরা প্রায় সময় এই ধরনের ফাংশন দেখি। আচ্ছা, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমাদের যেই কাজ করতে হয় সেটা এখন লিখছি, নিচেরটা মুছে ফেলতেছি। এটা আমাদের রেগুলার কোশ্চেন, সেটা if f is equal to minus cos x where minus pi less than x is less than x, plus cos x where 0 less than x less than pi, then find the Fourier series of the function and then show that the pi divided by 16 is equal to 1 divided by 1/3. 1 is divided by 1.3. Equals 1.3 plus minus. Then 3 divided by
p dot 5 5 plus minus and abar plus 5 divided by 5.7 এখানে ডট বলতে মাল্টিপ্লিকেশন then আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস নেক্সট হচ্ছে রেগুলার ডট এই হচ্ছে কোশ্চেন দেখেন ইফ এফএক্স ইকুয়াল টু দিস দেন ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফাংশন এই ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ বের করতে হবে তারপরে বলছে যে দেন শো দ্যাট দিস ইউজিং দ্য ফুরিয়ার সিরিজ এখানে লিখে দিচ্ছি ইউজিং যদি ইউজিং কথাটা এখানে নাই এই সিরিজটা ইউজ করে আমরা এই প্রুফটা কমপ্লিট করব জি তাহলে আমাদের কি করতে হবে গিভেন ফাংশন দিয়ে ফাংশনটা আগে রেডি করে নিব সলিউশন when that fx is equal to এটা হুবহু নিয়ে আসছে উপর থেকে কপি করে fx is equal to this okay and equation number 1 নাম দিয়ে রাখবো পরবর্তীতে আমাদের এটা প্রয়োজন হবে আচ্ছা এখানে আমাদের প্রথম ডিক্লেয়ার করতে হবে যে ফাংশনের ইন্টারভ্যাল কত ফাংশনের পিরিয়ড কত ইন্টারভ্যাল কত fx is defined in the interval কত -5 টু এই যে ইন্টারভ্যালের লোয়ার লিমিট -5 আপার লিমিট পাই ইন্টারভ্যাল হচ্ছে -5 ইট ইজ মাইনাস পাই টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইন্টারভ্যালের লোয়ার লিমিট হচ্ছে -5 এন্ড আপার লিমিট হচ্ছে 5 তাহলে পিরিয়ড কত হবে পিরিয়ড হবে কত পিরিয়ড কত হবে বলা যাবে পিরিয়ড কিভাবে ক্যালকুলেশন করতে হয় সবকিছু ভুলে গেলে তো সমস্যা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এখানে আপার লিমিট কত একেবারে বেনিফিট আসলে মুশকিল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হচ্ছে পাই ওকে দ্যাট ইজ পাই মাইনাস মাইনাস 5 ডাবল মাইনাসে প্লাস হবে 2 পাই FU আর এই এই পাস দেবে FU Fourier series of the function in the interval
জাস্ট এটা পিরিয়ড জাস্ট এটা ইজ সিরিজ কি হবে বলেন তো? সিরিজ একটু খাতা দেখে বলেন কি হবে সিরিজ? এফএক্স ইকুয়াল টু কত হবে? কিছু তো বলতে হবে। n0 ডিভাইডেড বাই 2 তারপরে n0 ডিভাইডেড বাই 2 তারপর কি আসবে? সামেশন আসবে। n is equal to 1 to infinity n nx then plus bn sin nx এটা হবে কিনা বলেন? এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন হিসেবে মেনশন করে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। ইকুয়েশন নাম্বার 2 এখন কি কাজ করতে হবে? আমাদের a0 an bn এর মান বের করা লাগবে। a0 এর মান বের করা লাগবে, an এর মান বের করা লাগবে, bn এর মান বের করা লাগবে। এগুলোকে বলা হয় ফুরিয়ার কোএফিশিয়েন্ট। ওকে, হোয়ার a0 সমান সমান কত জানা আছে? ইন্টিগ্রেশন দিয়ে করতে হয় যেটা, কত? a0 ইকুয়াল টু a0 ইকুয়াল টু কত? 1 বাই পাই লেখা আছে দেখেন আপনাদের খাতায়। যদি প্র্যাকটিস না করেন কিন্তু খুব বিপদে পড়ে যাবেন। এটা এক একটা স্টেপ বাই স্টেপ আপনার দেখে দেখে লেখা খুব মুশকিল, প্র্যাকটিস করলে মনে থাকবে। n0 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই, অথবা কোথায় না কোথায় কোনোটা মিস হয়ে যেতে পারে। 1 বাই পাই এর জায়গায় 1 বাই পাই লিখতে পারেন, লিখে নাই ভুল করে, এরকম মিস্টেক হয়ে যেতে পারে। 1 ডিভাইডেড বাই পাই then integration sum integration of lower limit minus pi and integration of upper limit শুধু pi fx dx। এটার ভ্যালু বের করতে হবে ইন্টিগ্রেশনের ফলাফল। আমরা দেখতে পাচ্ছি 1 বাই পাই আছে, 1 বাই পাই থাকবে বাইরে, সমস্যা নাই। দেন ইন্টিগ্রেশন সাম fx এর মান বসাতে হবে। এখানে দেখেন fx এর মান কোনটা বসাবে? fx এর মান তো দুইটা, কয়টা ভ্যালু এখানে fx এর? এখানে তো কয়টা? দুইটা। এখন কোনটা বসাবো? না, এটা ডিপেন্ড করছে এইটার উপরে। এখানে লিমিটের উপরে। লিমিট হচ্ছে মাইনাস পাই টু পাই। মাইনাস পাই টু পাই এর মধ্যে তো দুইটা, মাইনাস পাই টু পাই দুইটা বোঝাচ্ছে। তাহলে আমাদের লিমিটটাকে দুইটা গ্রুপ করে ভেঙে দেবো। এখানে যেমন পিস ওয়াইজ ইন্টিগ্রেশন লিমিটটাও পিস ওয়াইজ করে দিতে হবে। তো দুইটা ইন্টিগ্রেশন লিখবো এখন। ফার্স্টলি আমাদের আসবে ইন্টিগ্রেশন সাম অফ মাইনাস পাই টু 0 fx dx প্লাস 1 বাই পাই কিন্তু দুই ইন্টিগ্রেশনে থাকবে, কমন রেখে দিব যাতে বারবার লিখতে না হয়। 0 to pi fx dx আর সেই 1 বাই পাই হচ্ছে এখানে কমন থাকবে। যদি আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট এন্ড ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, অথবা 1 বাই পাই এখানে একবার লিখে দিতে পারেন, পরেরটা আরেকবার লিখে দিতে পারেন, তাতেও কোনো ক্ষতি নাই।
তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটাকে দুইটা পার্টে দুই পিসে সেপারেট করা হলো। এক পিসের জন্য আসবে 0 টু পাই, অ্যানাদার পিসের জন্য আসবে কত -π টু পাই। তাহলে দুই পিসে সেপারেট করে এগুলো। তাহলে আমরা দেখুন দেখতে পাবো যখন ইন্টিগ্রেশনের লিমিটে দেখতে পাচ্ছি 0 টু পাই, তাহলে 0 টু পাই ইন্টারভ্যালের জন্য ফাংশন ভ্যালু খুঁজবো। 0 টু পাই ইন্টারভ্যালের জন্য ফাংশন ভ্যালু হচ্ছে নিচেরটা, আর -π টু পাই ইন্টারভ্যালের জন্য -π টু 0 পাই ইন্টারভ্যালের জন্য ফাংশন ভ্যালু হচ্ছে উপরেরটা। এখন ফাংশন ভ্যালু বসানোর জন্য আমাদের পারফেক্টলি রেডি এই যে ইন্টিগ্রেশনটা। 1 ডিভাইডেড বাই পাই মাইনাস cos মানে ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেব। ইন্টিগ্রেশন -π 0 0 দেন এখানে আসবে মাইনাস cos না মাইনাস cos cos কত আসবে x না nx বলে তো, এখানে যা লেখা আছে কি আছে x ওকে শুধু x cos x শুধু x জি, তার পাশে dx dx প্লাস এই 1/π কে আপনি সরাই দিতে পারেন অথবা এক জায়গায় রাখতে পারেন। ঠিক আছে, আমরা সরাই দিচ্ছি। এক জায়গায় রাখলে বারবার একটা ব্র্যাকেট ক্যারি করতে হচ্ছে। 1 ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশনের লিমিট 0 to pi limit 0 to pi এখানে শুধু cos x cos x এবার আমরা ইন্টিগ্রেশনটা করতে যাচ্ছি। পদের ইন্টিগ্রেশন হচ্ছে কি, আচ্ছা এই মাইনাস সাইনটাকে সরাই নিয়ে আসি। -1 ডিভাইডেড বাই পাই মাইনাসটাকে সরাই ফেলা হলো, এই যে পদের সাথে যে মাইনাসটা আছে। এবার আসা যাক পদের ইন্টিগ্রেশন বসাবো। পদের ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট বসানোর জন্য লাগবে হচ্ছে এটা। পদের ইন্টিগ্রেশন কি sin x ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে -π -π 0 আপার লিমিট হচ্ছে 0 0। এখানে কি ডিভাইডেড বাই কিছু থাকবে? sin 2x থাকলে নিচে 2 থাকতো, sin 5x থাকলে নিচে 5 থাকবে। অনলি দ্যাট ইজ একে cos x শুধু, নিচে কেউ থাকবে না। প্লাস ইন্টিগ্রেশনের জন্য আমাদের আসবে প্রথমে 1/π লিখে নেই, এটাকে আমরা শিফট করে দিলেও করা যায়। দেন ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট বসানোর জন্য আমাদের একটা থার্ড ব্র্যাকেট লাগবে। এই থার্ড ব্র্যাকেটের পরের থেকে লিমিটের জন্য একটা লিমিট ক্যারি করার একটা স্পেস দিয়ে দিতে হবে, যে স্পেস অলরেডি নাও হয়ে গেছে। এবার পদের ইন্টিগ্রেশন হচ্ছে sin x sin x ওকে, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে π। is equal to মাইনাস মাইনাসের মধ্যে থাকো 1 ডিভাইডেড বাই পাই দেন sin এর আপার লিমিট লোয়ার লিমিট বসো। প্রথমে আপার লিমিট পরে লোয়ার লিমিট, কেয়ারফুলি। প্রথমে আপার লিমিট sin 0 to 0 sin 0 মাইনাস sin π sin এ ব্র্যাকেটে মাইনাস পাই। এরকম কি না বলেন তো? হ্যাঁ স্যার এটাই হবে। এই যে sin π এ 0, sin 2π 0, sin nπ 0, sin 0 তে 0, তাহলে আপার লিমিট বসাইলে 0 হয়, লোয়ার লিমিট বসাইলে 0 হয়। ভিতরে প্লাস থাকুক অথবা মাইনাস থাকুক, দুইটাতেই 0 হয়। দেখেন আমরা হয়তো ক্লাস এখন শিখতেছি, এখন লিমিট লিখছি, কিন্তু আমরা যখন
শিখে ফেলবো তখন কিন্তু এখানে আর সাইন জিরো লিখবো না, সরাসরি জিরো মাইনাস জিরো লিখবো, স্কিপ করে পরেরটা তো চলে যাবো। মানে সাইন অফ আপার লিমিট জিরো, ওকে, সাইন জিরোতে জিরো হয়, সাইন অফ লোয়ার লিমিট মাইনাস পাই, প্লাস পাই হোক আর মাইনাস পাই হোক, অথবা প্লাস 2 পাই হোক, মাইনাস 9 পাই হোক, অথবা মাইনাস 100 পাই হোক, মাইনাস 1000 বা মিলিয়ন পাই হোক, সব জিরো। সাইন অফ এনি পাই ইজ জিরো, তাহলে প্রথমটাও জিরো, পরেরটাও জিরো। আচ্ছা, প্লাস 1 ডিভাইডেড বাই পাই, এখানে কিন্তু সেম কেস আসবে, সাইন পাই মাইনাস সাইন জিরো, দ্যাট ইজ এই জায়গায় আর এখন লিখবো না, প্রথমটাতে যখন লিখছি পরেরটাতে লিখবো না, জিরো মাইনাস জিরো। আচ্ছা, এখানে এটা কেন জিরো হয়েছে বলেন তো? স্যার sin any pi is equal to 0 স্যার আপনার। জি, সাইন পাই সমান সমান জিরো, সো সাইন এনি পাই এর মধ্যে সাইন পাই ও পড়ে, ইকুয়াল টু জিরো। সাইন এনি পাই বলতে কিন্তু সেটা আবার পূর্ণ সংখ্যা হয়ে যাবে, আবার যদি যে সাইন পাই বাই 2 হয় সেক্ষেত্রে কিন্তু জিরো না, 1। এবার সেই এনিটা পূর্ণ সংখ্যা হইতে হবে। ওকে স্যার, বুঝতে পারছি। মানে 9 পাই এই পূর্ণ সংখ্যার দ্বারা যেগুলো হবে, যে পূর্ণ সংখ্যা 1 পাই 2 1 পাই পাই 3 2 পাই পাই 4 3 পাই পাই 7 3 পাই অথবা -3 পাই অথবা -8 পাই, এগুলো সব বাট ফ্র্যাকশন হলে হবে না, ফ্র্যাকশন হলে যে ফ্র্যাকশন হইলে এবার ভ্যালু বের করতে হবে আলাদা করে। আচ্ছা তাহলে আমাদের এখন দেখতে পাচ্ছি যে প্রথম পার্ট থেকেও জিরো, পরের পার্ট থেকে জিরো, টোটাল এ নোটের মান আমরা পেয়ে যাব জিরো আকারে। এ নোট ইকুয়াল টু জিরো, ফার্স্ট পার্টেও জিরো, জিরো মাইনাস জিরো ডিভাইডেড বাই 1 বাই ইনটু 1 বাই পাই, সো জিরো, জিরো মাইনাস জিরো ইনটু 1 বাই পাই, সো এটাও জিরো, সবগুলোই জিরো আছে, সো এই নোটের মান জিরো। এবার এন বের করব, হ্যাঁ স্যার, an এগিয়ে n বের করতে হবে, bn বের করতে হবে, দুইটা। ওকে, এন এর ফর্মুলা লিখতেছি, এ এন ইজ ইকুয়াল টু এটাও 1 বাই পাই, 1 ডিভাইডেড বাই ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, আপার লিমিট কত, পাই লেখার কথা নরমালি, তাই না? জি, আপার লিমিট পাই লেখার কথা না? জি, শুনতে পাচ্ছেন কিনা? yes স্যার, পাই নরমালি পাই লেখার কথা আপার লিমিটে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা একটা কাজ সেগমেন্টে আমি ব্রেক করে নাও। ডিটেইলস লিখে করছি, তাহলে আমাদের একবার লিখে এটা কোনো কাজ নাই, সো একবার এটাকে সেপারেট করে ফেলি, ওকে স্যার, মাইনাস পাই টু জিরো লিখে আর এটাতে জিরো থেকে পাই লিখে আমরা এই লাইনটা স্কিপ করে সরাসরি এই লাইনে চলে আসতেছি। ওকে স্যার, তাহলে 0 স্যার, আপার ওকে, লিমিট তাহলে 0, উপরে আপার লিমিটে জিরো লিখতেছি, আর এখানে আসতেছে আমাদের এফএক্স, fx fx dx, এফএক্স এর সাথে কজ আসবে না, ও সরি cos x, কজ অফ পি, কজ এর কি আসবে, কজ nx এনএক্স, nx স্যার, এখন বিএক্স হবে। দেন অ্যানাদার পার্ট, যেহেতু অর্ধেকটা লিমিট লিখছি আর অর্ধেকটা আছে, পাই লিমিট, এই ও হ্যাঁ 1 বাই পাই, 1 বাই পাইটা যদি এখানে ব্র্যাকেট দেন তাহলে 1 বাই পাই সামনে আর লিখতে হচ্ছে না, আর ব্র্যাকেট না দিলে আমরা সামনে দিয়ে লিখে নিব 1 ডিভাইডেড বাই পাই পাই লিমিট ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে পাই 0 পাই 0 টু পাই এন্ড আপার লিমিট হচ্ছে পাই। পাই, ওকে, একটু হোল্ড করুন, আরেকজন আপনাদের সাথে জয়েন করতে চাচ্ছে। আর এখানেও সেম ক্যাটাগরি এফএক্স কজ এনএক্স, এনএক্স তার সাথে বিএক্স। এখন আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম অবস্থায় ক্লিয়ারলি সেপারেট করে ফেলছি, এই ক্লিয়ারলি সেপারেট করার উদ্দেশ্য হচ্ছে যে এখন এফএক্স এর মান বসাতে সুবিধা হবে, 0 থেকে যখন দেখবো যে -5 টু 0 তখন এফএক্স এর মান আমরা এখন প্লেস করে দিতে পারবো, আর যখন দেখবো যে 0 থেকে পাই সেখানেও এফএক্স এর মান এখন প্লেস করে দিতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই
ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আপার লিমিট আমরা আগে কপি করে রাখি আমাদের জন্য লিখি প্লাস ওকে ফার্স্ট কোয়ান্টিটি আমরা লিখতেছি আমরা মাইনাস পাই টু -π to 0 0 এই জায়গায় fx এর ভ্যালু কি লিখবো খেয়াল করে এই দেখে আসি fx এর ভ্যালু হচ্ছে প্রথমটা হচ্ছে মাইনাস cos x -cos x cos nx dx মাইনাস cos x আর এখানে হচ্ছে cos nx cos nx dx এখানে আসলে তারপর সে ইন্টিগ্রেশনের জন্য আসবে dx dx ওকে সেকেন্ড আইটেম 0 to pi plus cos x শুধু cos x and cos nx dx এখানে দেখতে পাচ্ছি আমরা cos a cos b এখানে দেখতে পাচ্ছি cos a cos b cos কে তো এক জায়গায় আনতে হবে সূত্র কি cos a cos b 2 cos a cos b সূত্র আছে শুধু cos a cos b সূত্র নাই 2 cos a cos b যদি 2 লিখতে হয় একটা হাফ ক্যারি করতে হবে ভিতরে 2 দেওয়ার জন্য ত্রিকোণমিতি কিছুটা সূত্র ত্রিকোণমিতির লাগতেছে কিন্তু দ্যাট ইজ এই জায়গায় আমাদের আসতেছে ইকুয়াল টু আমরা মাইনাস সাইনটাকে বাইরে নিয়ে আসতে পারি এই যে cos এর সাথে যে মাইনাসটা আছে এটাকে বাইরে নিয়ে আসতে পারি -1 ডিভাইডেড বাই পাই এন্ড ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আপার লিমিট ওকে লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই মাইনাস এন্ড আপার লিমিট হচ্ছে 0 এখানে আমাদের হয়ে যাচ্ছে যদি এটাকে এইখানে যদি 2 লিখি 2 cos nx cos x পুরোটাকে আগে লিখছি ছোটটাকে পরে লিখছি এটা লেখাটা তো কোনোটা কাজে দিবে না বাট একটু সাজিয়ে লিখছি ওকে অ্যানাদার হচ্ছে যে একই ধরনের কোয়ান্টিটি আসবে শুধু ইন্টিগ্রেশনের লিমিট আলাদা কন্ট্রোল ভি দিয়ে আমরা ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 to পাই আমরা ভিতরে একটা 2 নিব তাহলে এখানে একটা নিচে একটা হাফ লাগবে দ্যাট ইজ 2 ওকে 2 cos nx into cos x তার সাথে একটা dx 2 cos a cos b সূত্র জানা আছে 2 cos a cos b সূত্র জানা লাগবে তো cos a plus b plus cos a minus b শুনেন cos a plus b plus cos a minus b মনে থাকবে কিনা ত্রিকোণমিতিক আপনার হচ্ছে অ্যাঙ্গেলের অনুপাতের সূত্র মাত্র 4টা এই 4টাকে ইউজ করে অনেক সূত্র তৈরি করেছে কি কি সূত্র sin a plus b sin a cos b plus cos a sin b একটা sin একটা cos sin a cos b plus cos a sin b আচ্ছা আর এটা হচ্ছে sin a minus b sin a cos b minus cos a sin b আচ্ছা cos a plus b cos a cos b minus sin a sin b তারপর যে cos a minus b cos a cos b plus sin a sin b cos এর ভিতরে যদি কম্বাইন অ্যাঙ্গেলের যোগফল থাকে মধ্যখানে বিয়োগ হবে cos এর ভিতরে কম্বাইন অ্যাঙ্গেলের বিয়োগফল থাকলে মধ্যখানে যোগ হবে আর sin এর ভিতরে কম্বাইন অ্যাঙ্গেলের যোগফল থাকলে মধ্যখানে যোগ হবে মানে sin এর মধ্যে যোগের জন্য যোগ
বিয়োগের জন্য বিয়োগ, আর কজের মধ্যে হচ্ছে যে যোগের জন্য আসবে বিয়োগ, বিয়োগের জন্য যোগ। তাহলে এখানে হচ্ছে যে মাইনাস, আচ্ছা এটা আমরা সরাসরি কপি করে নিয়ে আসলেও পারি, বারবার লিখতে হচ্ছে আমাদের। ওকে, মাইনাস দিস ইন্টু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন লোয়ার লিমিট হচ্ছে -5 এন্ড আপার লিমিট হচ্ছে 0। এই জায়গায় আমাদের কিছুটা অপারেশন করতে হবে, সেটা কি মাত্র বললাম, কি cos a cos b সূত্র, cos a plus b plus cos a minus b, cos a plus b plus cos a minus b। তাহলে কি হবে একটু খেয়াল করে দেখেন, cos লিখবো, একটু খেয়াল করে দেখেন, cos a plus b, তাহলে n plus nx plus x, x কমন নিলে n plus 1x, cos of n লাগবে, পুরোটাই লিখতেছি দেখেন, nx plus x, এইটুকু হওয়ার কথা। তাহলে আমরা x যেহেতু ভেরিয়েবল, x টাকে ইন্টিগ্রেশন করবো x এর সাপেক্ষে, x টাকে কমন রাখবো, সো প্রথমটাতে x থাকবে না, পরেরটাতে আমরা 1 করে x টাকে বাইরে নিয়ে যাবো, এখানে 1 বাইরে এসে x লাগবে। ওকে, একটু হোল্ড করুন, আমাদের সাথে আরেকজন জয়েন করতে হচ্ছে, একটু টাইমলি জয়েন করলে সবার জন্য ভালো হয়, বারবার ব্রেক করতে হবে না। ওকে, ফার্স্ট আইটেম লেখা হলো, প্লাস সেকেন্ড আইটেম এখন প্লাস cos of a minus b, n minus 1 x। এখানে কি হলো, cos of a plus b plus cos of a minus b, cos a cos b সূত্র, বাইরে এসে করতেছে dx, ইন্টিগ্রেশনের dx। এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার না হলে পরেরটা লেখার কোনো দরকারই নেই, এই সবটাতে এই ধরনের কেসই ক্যারি করতে হইতেছে বারবার। প্লাস দেন একই আইটেম আসবে, শুধু পার্থক্য কোথায়, ইন্টিগ্রেশনের লিমিটে পার্থক্য। ওকে, এটি হয়ে যাবে 0, তারপরে হয়ে যাবে পাই। এইখানেও থাকতেছে cos of a plus b plus cos of a minus b। এখন ইন্টিগ্রেশন করতে হবে, এটা মধ্যখানে প্লাস বলতে আপনি ইন্টিগ্রেশন করবেন প্রথমটার জন্য একবার, পরেরটার জন্য আরেকবার, দুইটার জন্য একসাথেও লিমিট বসাতে পারেন অথবা ভেঙে ভেঙে লিমিট বসাতে পারেন। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 1 বাই মাইনাস সাইন, জি মাইনাস 1 বাই 2 পাই, মাইনাস 1 বাই 2 পাই ইজ ইকুয়াল টু, সরাসরি এটা লিখে দিতে পারি, মাইনাস 1 বাই 2 পাই। ওকে, এবার ইন্টিগ্রেশন করে বলবো, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর জন্য একটা স্পেস করে নিচ্ছি, লোয়ার লিমিট হচ্ছে -পাই এন্ড আপার লিমিট হচ্ছে 0। এখানে দেখেন cos এর ইন্টিগ্রেশন কি, sin, cos এর ইন্টিগ্রেশন sin of n plus 1 x ডিভাইডেড বাই, নিচে কি আসবে একটু বলুন তো, নিচে n plus 1 আসবে, কনস্ট্যান্ট টার্ম আসবে নিচে। এরপর আছে কি প্লাস সাইন, তাহলে প্লাস সাইনটার জন্য আপনি এখানেও লিখতে পারেন, একবারে লিমিট বসাতে পারবেন, অথবা আলাদা করে লিখলে আলাদা করে লিমিট বসাতে হবে। আমরা এখানে লিখছি cos এর ইন্টিগ্রেশন, আবার এখানে লিখছি, হুবহু এটাই আসবে, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে পরিবর্তনটা থাকবে।
দিচ্ছি n minus 1, n divided by n minus 1. Okay, first limit is complete. এবার second limit এর দিকে যাব, প্লাস ইন্টিগ্রেশনের সেকেন্ড লিমিট হচ্ছে এটা, সেকেন্ড পার্ট ইন্টিগ্রেশনের এটাই আসবে, শুধু লিমিট আলাদা। এখানে আপার লিমিট যাবে পাই এন্ড লোয়ার লিমিট যাবে 0। এখানে এইটুকু বোঝা যাচ্ছে কিনা? এইটুকু না বুঝতে পারলে পরবর্তীতে সমস্যা থাকবে না। এইটুকু আমাদের মেইন কাজটা, ইন্টিগ্রেশনটা হয়ে গেল, শুধু লিমিট বসাবো। এইটুকু ক্লিয়ার কিনা দেখেন। জি, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এইটুকু ক্লিয়ার কিনা দেখেন। উপরে দিয়ে খেয়াল করেন, পজিটিভ ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, সাইন nx ডিভাইডেড বাই n হয়, বাট n নাই, শুধু n প্লাস 1 আছে, সাইন n প্লাস 1x ডিভাইডেড বাই n প্লাস 1 হবে। সিমিলারলি সাইন n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 হবে। এন্ড পরেরটা তো একই কোয়ান্টিটির ভিতরে, শুধু ইন্টিগ্রেশনের লিমিটের পার্থক্য, শুধু ইন্টিগ্রেশনের বাইরে, যে থার্ড ব্র্যাকেটের বাইরে পার্থক্য, ভিতরে কোনো পার্থক্য নাই। ভিতরে দেখেন সেম, cos n plus 1 ব্র্যাকেট দিয়ে তারপরে x, cos n plus 1 ব্র্যাকেট দিয়ে তারপরে x, cos n minus 1 ব্র্যাকেট দিয়ে তারপরে x, cos n minus 1 ব্র্যাকেট দিয়ে তারপরে x। ভিতরে কোনো পার্থক্য নাই। পার্থক্য কোথায়? ইন্টিগ্রেশনের লিমিটে। সো এই এর ভিতরে যা আছে নিচেটার ভিতরে তাই আছে, শুধু ইন্টিগ্রেশনের লিমিটে পার্থক্য। দেখেন এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার হলে আমরা সামনের দিকে যাব, আর সমস্যা থাকবে না। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এইখানে কিন্তু একটা বিপদের সম্মুখীন হচ্ছি আমরা আস্তে আস্তে। তো বিপদটা আমি একটু উপর থেকে দেখে আসি। n ইকুয়াল টু কত বলতেছেন আপনি? এখানে দেখেন তো, এই সামেশনের মধ্যে n ইকুয়াল টু কত থেকে কত? n এর ভ্যালুটা 1 থেকে শুরু, 1 2 3 4 5 এভাবে। বাট এই জায়গায় n এর মান যদি 1 হয়, এটার অবস্থাটা কি দাঁড়ায় দেখেন তো। এই নিচে নিচে এখানে কি হয়? প্রথমটাতে কোনো সমস্যা নেই, পরেরটাতে কি হয় একটু দেখেন তো। n এর মান যদি 1 হয়, 1 minus 1 0 হয়ে যায়। 0 হওয়া মানে ইনফিনিটি হয়ে গেল না এটা? জি, জবাব দেন। তারপরে না আস্তে আস্তে উপায় খুঁজবো এটা কিভাবে তাড়ানো যায়। সামথিং ডিভাইডেড বাই 0 ইনফিনিটি হয়ে যায়, এখানেও সামথিং ডিভাইডেড বাই 0 ইনফিনিটি হয়ে যায়। তাহলে এখানে আমাদের কিছুটা ডিক্লারেশন করতে হবে। আমরা যে এটাকে কি লিখছি, n লিখছি, n এর মধ্যে কিছুটা ডিক্লারেশন করতে হবে। কোন ধরনের n? ওকে, এই জায়গায় আমরা ডিক্লারেশন করছি where n is not equal to 1 অথবা n is greater than 1, সরি, n is greater than 1, n is greater than 1, n এর মান 1 এর চেয়ে বড়। এটা তখনই সম্ভব যদি n এর মান 1 এর চেয়ে বড় হয়। 1 এর চেয়ে বড় মানে 2 হইলে সমস্যা নাই, 3 হইলে সমস্যা নাই, 5 হইলে সমস্যা নাই, 9 হইলে সমস্যা নাই, 1000 বিলিয়ন ট্রিলিয়ন হইলে সমস্যা নাই। বাট সমস্যা কখন? n এর মান 1 হইলে। তাহলে আমরা এখানে ডিক্লারেশন করে দিলাম n এর মান যখন 1 এর চেয়ে বড়, তাইলে এই ইন্টিগ্রেশনটা প্রযোজ্য। কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, বুঝতে পারলে খুব একটা সমস্যা হবে না। এখন কি করব? লিমিট বসাবো। কি করবো এখন? ইন্টিগ্রেশনের লিমিট বসাবো। এখানে দেখেন লিমিট কি? 0। সাইনের ভিতরে যদি আপনি x এর মান 0 বসান, তাহলে সাইন 0 হয়ে যায় না এই পাশে। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আপার লিমিট কিন্তু 0। আমি যখন ইন্টিগ্রেশনের লিমিট বসে যাব সাইন অফ 0, তাহলে এটা 0, সাইন অফ 0 এটাও 0। এরপরে আসছে পাই, সাইন অফ প্লাস পাই হোক অথবা মাইনাস পাই হোক, সাইন অফ পাই, তাহলে এটা 0।
সাইন অফ পাই এটাও 0, তাহলে আপার লিমিটও 0, লোয়ার লিমিটও 0। এখানেও সেম, আপার লিমিটও 0, লোয়ার লিমিটও 0। তাইলে আমরা ইন্টিগ্রেশন থেকে খুব সহজেই 0 দিকে চলে যাচ্ছি, আমাদের কোনো ঝামেলায় পড়তেছে এখনো পড়তেছি না। দ্যাট ইজ ইকুয়াল টু, প্রথমটাতে যা আছে সেটা লিখি, মাইনাস দুইটা ইকুয়াল টু হয়ে গেছে, একটা বাদ দিয়ে দিব। জি, ইন্টিগ্রেশনের লিমিট যখন বসাবো 0 মাইনাস 0, সরি কি হবে, 0 প্লাস 0 মাইনাস 0 0 প্লাস 0। এখানে দেখেন, যখন আপার লিমিট বসাবো প্রথমটা 0 পরেরটা 0। ওকে, আপার লিমিটের জন্য প্রথমটা 0 পরেরটা 0। যখন লোয়ার লিমিট বসাতে হবে তখন এখানে একটু মাইনাস সাইন দিয়ে লোয়ার লিমিট বসাতে যেতে হয়। যখন লোয়ার লিমিট বসাবো তখন প্রথমটা 0 প্লাস দ্বিতীয়টা 0, একটা মাইনাস সাইন বসে তারপরে 0 গুলো তৈরি হবে। ওকে, নেক্সট প্লাস সাইন দিয়ে আমরা এটা করবো আবার। আপার লিমিট 0 প্লাস 0, এই যে এখানে আপার লিমিটের কারণে এই প্রথম সাইন 0, পরবর্তী সাইনও 0, মাইনাস লোয়ার লিমিট বসাতে যাচ্ছে, মাইনাস লোয়ার লিমিট যখন বসাচ্ছি, লোয়ার লিমিটে প্রথম সাইন থেকে 0 আসবে, প্লাস পরের সাইন থেকে 0 আসবে। তাহলে এখানে টোটাল ফলাফল কত আসবে দেখেন তো, 0 ছাড়া কেউ আছে? প্রথমটা টোটালটা 0, পরেরটাও টোটালটা 0, তাহলে দুইটা যোগ করলে বা সামারি করলে 0ই আসবে, নাকি অন্য কিছু আসবে? সম্ভাবনা আছে? জি, বুঝতে পারছেন কিনা একটু? 0 আসছে যে, 0 আসে। 0ই আসবে। ওকে, ভেরি গুড। আমরা এখন পরবর্তী স্টেপে যাওয়ার চেষ্টা করছি, তার আগে কিন্তু আমরা এই জায়গায় একটা একটু স্লিপ করে আসছি। কি স্কিপ করে, কতটুকু স্কিপ করেছি? এন এ মানে একের চেয়ে বড়, তাহলে 1 হলে এই ইন্ডিকেশনটা সমস্যা। 1 হলে কি হইতে, 1 তো আছে, আমরা বলে গেছি 1 আছে, 1 থেকে শুরু, বাট 1 এর থেকে বড়র জন্য ইন্ডিকেশনটা 1 এর সমান হলে কি হবে সেটা আমাকে এখন আলাদা করে বের করতে হবে। when n is equal to 1, then তখন আর কিন্তু an থাকবে না, কি থাকবে? a1 is equal to, দেখেন n এর মান যখন 1 তখন আর কিন্তু an থাকতেছে না, একটা নির্দিষ্ট মান ফিক্সড হয়ে গেছে 1। n এর মান একের থেকে বড়র জন্য 2, 3, 4, 5, 6, 7 এরকম মিলিয়নের জন্য 0 হয়। তাহলে 1 হলে কি হয়? 1 হলে এই ইন্টিগ্রেশনটা সমস্যা করে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা যাতে সমস্যা না করে সেই ধরনের কেস অনুযায়ী আমাকে 1 এর জন্য আলাদা করে বের করতে হবে। আচ্ছা, n এর মান যখন 1 হয় আমরা এই জায়গা থেকে বের করব। দেখেন এটাকে একটু নাম্বারিং করে রাখি। এটা হচ্ছে আমরা দিতে পারি আগে মেবি 2 নম্বর ইকুয়েশন কোন দিয়েছি, 3 নম্বর দিচ্ছি। আচ্ছা, তাহলে এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলে n এর মান যখন 1 তখন আমরা দেখি cos of 1 plus 1 কত হলো? cos 2x, cos of 1 minus 1, cos 0x equal to এইটুকুর জন্য 1 আসছে। দেখেন cos of 1 minus 1 into x, তাহলে cos of 0, cos 0 তে এই জায়গায় কিন্তু 1 হয়ে যাবে। দেখেন কি হয়, এইটুকু কপি করে নিচ্ছি। ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আপার লিমিট আলাদা করে লিখেছি। ওকে, মাইনাস পাই 0, এখানে হচ্ছে এখানে কি হচ্ছে দেখেন, cos 2x cos 0 that is 1,
cos 2x plus 1 x plus 1 এই প্লাস 1টা কিন্তু আলাদা cos এর সাথে না এখানে প্রয়োজন মনে করলে এই জায়গায় আমরা একটা ব্র্যাকেট ক্যারি করতে পারি একটা পার্টে cos 2x আর একটা পার্টে cos 0 cos 0 এর কারণে 1 বাইরে আসা dx পাচ্ছি দেখেন তাহলে ইন্টিগ্রেশনটা 3 নাম্বার থেকে দেখেন কি হয় প্রথমটাতে হচ্ছে cos 2x n equal to 1 হলে cos of 1 plus 1 2 into x cos 2x n এর মান যখন 1 হবে তখন হয়ে যাচ্ছে cos of 0 into x that is cos 0 cos 0 তে 1 হয় এই যুক্তির জন্য হয়ে যাচ্ছে এই সেকেন্ড আইটেমটার জন্য হয়ে যাচ্ছে 1 ক্লিয়ার কিনা দেখেন তো আপনি ইন্টিগ্রেশনটা যখন করে ফেলেন তখনই সমস্যার সৃষ্টি করেছে n তার আগে কিন্তু সমস্যা নাই চাইলে এটা থেকে বের না করে আপনি উপরটা থেকে বের করতে পারবেন একবার প্রথমটা থেকে এই যে এটা থেকে বের করতে পারেন সমস্যা নেই cos a cos x into cos x cos square x 2 cos square x এর সূত্র বসিয়ে দেব 2 cos square x into 1 plus sin 2x সেই সূত্র চলে দিতে হবে 1 plus cos 2x তাহলে আমরা এইটুকু লিখলাম প্লাস এবার সেকেন্ড ইন্টিগ্রাল হচ্ছে জাস্ট এটা প্লাস অফ plus of this integration upper limit lower limit হচ্ছে 0 and upper limit হচ্ছে pi এখানে কি হয় একটু ক্যালকুলেশন করে বুঝতে হবে কোন যাচ্ছে ক্যালকুলেশনের জন্য 3 থেকে আচ্ছা এই জায়গায় দেখি n এর মান যখন 1 হবে cos 2x and cos 0 that is cos 2x plus 1 plus 1 cos 2x একটা পার্ট আর 1 আরেকটা পার্ট কেন cos 2x একটা পার্ট 1 আরেকটা পার্ট that is লাস্ট একটা dx আছে এখন এই ইন্টিগ্রেশনটা আলাদা করে করতে হবে এটা হচ্ছে যে then from 3 ইকুয়েশন নাম্বার 1 2 3 so if 1 is equal to এখানে আমরা পাবো হচ্ছে that is এই কোয়ান্টিটিটা পাবো ইকুয়েশন অলরেডি আমাদের একটা দেওয়া হয়ে গেছে বেশি ঠিক আছে ওকে এখন ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট জানা আছে এখানে ইন্টিগ্রেশনের লিমিট কোশ্চেনের একটা স্লট আমরা তৈরি করে নিব লিমিট কোশ্চেনের স্লট হচ্ছে আমাদের এই যে এখান থেকে তৈরি করে নিচ্ছি লোয়ার লিমিট হচ্ছে -5 এন্ড আপার লিমিট হচ্ছে 0 that is এই জায়গা থেকে পাবো cos এর ইন্টিগ্রেশন কি sin cos এর ইন্টিগ্রেশন sin 2x ডিভাইডেড বাই কত হবে 2 বুঝতে সমস্যা হলে কথা বলতে হবে এটাই বুঝতে সমস্যা প্লাস 1 এর ইন্টিগ্রেশন x আসবে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইনটু dx দিতে থাকে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইনটু x that is 1 into x x ই থাকছে আপার লিমিট লোয়ার লিমিট প্লাস সেকেন্ড আইটেম হচ্ছে এটা that is integration এর আপার লিমিট লোয়ার লিমিট আমরা এখানে তৈরি করে নিচ্ছি 0 লোয়ার লিমিট এন্ড pi আপার লিমিট
এখানে হয়ে যাবে কত, না এটা তো আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, এটা লাগবে না। আর 0 to pi এখানেও কজের ইন্টিগ্রেশন sin 2x is divided by 2 plus প্লাস 1 এর জন্য আসবে x, ইন্টিগ্রেশনের আপার লিমিট বসালে এবং লোয়ার লিমিট বসালে এখন ভ্যালু বের করতে then equal to এখানে সরাসরি আমাদের sin of 2 into 0 that is sin 0 divided by 0 2 sin 0 তে আছে 0 divided by 2 প্রথমটা 0। এবার x এর জন্য যদি আপার লিমিট 0 বসাই that is 0। ওকে লোয়ার লিমিট বসাতে যাচ্ছি, এখন লোয়ার লিমিট হচ্ছে -π। ওকে sin of যে কোনো পূর্ণ সংখ্যা পাই হলে 0, তাহলে লোয়ার লিমিট বসালে sin এর অংশটা থেকে 0 আসবে। এবার আসা যাক x এর অংশ থেকে কি আসে, x এর অংশ থেকে x এর মান হচ্ছে -π x এর অংশ থেকে 0 হয় না, তাহলে এক জায়গায় একটা ভ্যালু আমরা হয়তো পেয়ে যাব। এবার নেক্সট সেকেন্ড আইটেম, আবার আপার লিমিট বসাতে sin of any ইন্টিজার বা পূর্ণ সংখ্যার পাই 0, sin of 2 into pi 0 divided by 2 that is 0। প্রথম আপার লিমিট বসাইলে আমরা 0 পাচ্ছি, প্লাস x এর জন্য আপার লিমিট বসাইলে পাই পাচ্ছি, এবার মাইনাস লোয়ার লিমিট sin of 0 বসাইলে 0 থাকছে, x এর ভ্যালু 0 হওয়ার কারণে পরবর্তী এটাও 0 হয়ে যাচ্ছে, দুই জায়গা থেকে একটা একটা করে মান পাওয়া যাচ্ছে সিঙ্গেল করে ভ্যালু। সো আমরা এখন দেখতে পাচ্ছি এখান থেকে পাচ্ছি হচ্ছে এখানে একটা মাইনাস দুইটা মাইনাস প্লাস, এখানে কয়টা মাইনাস হলো 1 2 ডাবল মাইনাস প্লাস, তাহলে ইনটু দিস কোয়ান্টিটি। ওকে দিস কোয়ান্টিটির আগে মাইনাস আছে, এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি, এন্ড ভিতর থেকে কত দেখতে পাচ্ছি, পাই দেখতে পাচ্ছি, প্লাসের পাই। ভিতরে হচ্ছে পাই, তাহলে পাই কাটা যাবে এখানে দেখেন, পাইয়ের আগে কিন্তু একটা মাইনাস, তার আগে আরেকটা মাইনাস, তাহলে ডাবল মাইনাসের ভিতরে প্লাস, আর পাই কাটা যাবে, শুধু হাফ থাকবে মাইনাসের। and next plus of this quantity into এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকতেছে শুধু পাই, তাহলে সেম কোয়ান্টিটি একবার বিয়োগফল একবার যোগফল, টোটালটা 0 হয় কিনা বলেন তো। সেম কোয়ান্টিটি দেখেন, এখানে দেখেন মাইনাস হাফ প্লাস হাফ, 0 হয়, 0 হয়ে যায়। সো আমরা ইকুয়াল টু পাবো হচ্ছে 0। এই দিক থেকে তাকাচ্ছে এখানে সব দিকে 0 দিকে নিয়ে যাইতেছে আমাদের, আমরা a1 টা আলাদা ভাবে করেছি সেটাও 0, a2 থেকে বাকি আইটেমগুলো ইন্টিগ্রেশন করছি সেটাও 0, তাহলে সব 0 থেকে নিয়ে যাচ্ছে। কল করুন, আমি আপনাদের সাথে আরেকজন জয়েন করতে চাচ্ছি, ওনার রিকোয়েস্টে আসতেছে আর হঠাৎ করে আবার মিসিং হয়ে যাচ্ছে। ওকে এখন আমাদের এ এর কাজ শেষ, এবার বি এন বের করার চেষ্টা করছি।
bn এর সূত্র কি জানা আছে? bn এর সূত্র, bn এর জন্য শুধু sin আছে, fx এর সাথে sin nx dx। সূত্রগুলো না জানলে খুব মুশকিল হয়ে যাবে, সব একই রকম মনে হবে। ওকে, bn is equal to 1 divided by pi ইন্টিগ্রেশন, একবার ইন্টিগ্রেশন করে বলবো। ওকে, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, আপার লিমিট পাই না লিখে লিখবো 0। কি বলবো যে আবার রিকোয়েস্ট আসছে। মাইনাস পাই টু 0 fx কি হবে এখানে sin nx dx প্লাস পাশের ক্ষেত্রে আবার সেম 0 থেকে কত হবে পাই ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট, জাস্ট লিমিটের পার্থক্য, আর এখানে একটা 1 বাই পাই, 1 ডিভাইডেড বাই পাই। নিচে আসবে আমাদের লোয়ার লিমিট 0 এন্ড আপার লিমিট হচ্ছে পাই। আচ্ছা, এখানেও আমরা ভ্যালুয়েশন বের করছি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পর্যন্ত ঠিক আছে, শুধু fx এর ভ্যালুটা প্লেস করে দিব। এখানে fx এর ভ্যালু হচ্ছে কি, এটাকে মাইনাস cos অফ only x, আর এখানে fx এর ভ্যালু প্লাস cos অফ x। ওকে, এটাকে আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে কম্বাইন করব, 2 লাগবে এটা কম্বাইন করার জন্য। এখানে একটা 2 লিখবো, তাহলে এই জায়গায় আমরা মাইনাস সাইনটাকে সরাই দিব, মাইনাস, আর এই জায়গায় হয়ে যাবে আমাদের 2, বড়টাকে আগে লিখবো sin a cos b। ওকে, এখানে বড়টাকে আগে লিখবো, ভিতরে একটা 2 লিখবো নিচে, এন্ড পাশে একটা 2 লাগবে আমাদের সূত্র ফেলানোর জন্য। দেখেন এখানে দেখতে পাচ্ছি sin a cos b, সূত্র কি 2 sin a cos b, sin a plus b plus sin a minus b, sin a plus b plus sin a minus b। খেয়াল করে দেখেন মিলতেছে কিনা আপনাদের সাথে। 2 sin a cos b, sin a plus b plus sin a minus b। ওকে, সেই অনুযায়ী আমরা এখন এটাকে রেডি করতেছি। শুধু ভিতরে এই জায়গা চেঞ্জ হবে, sin of a plus b, so a হচ্ছে আমাদের nx plus x, x কমন নিলে n plus 1x, n plus 1 of x plus sin of a minus b, তাহলে nx minus x, তো n x কমন নিলে আসবে n minus 1 ব্র্যাকেট ক্লোজ x। দেখেন আগেরটার মতো সেম ক্যাটাগরি, এখানেও সেম, এই জায়গাটা চেঞ্জ হবে, সো এই জায়গাটা হয়ে যাবে আমাদের এই ক্যাটাগরিরই হুবহু এটাই লিখতে পারি। নিচেও কিন্তু সেম, দেখেন এখানে sin অফ এটা 2 sin a cos b, sin of a plus b plus sin a minus b, sin of a plus b plus sin a minus b। ওকে, এখানেও এটাকে 3 নম্বর ইকুয়েশন আকারে ডিক্লেয়ার করে রাখবো আমাদের
এনটা কিন্তু আলাদা, সরি বি ওয়ানটা কিন্তু আলাদা করে বের করে নিতে হবে। একই সমস্যা করবে, কেননা এখানে এন এর জায়গায় এক জায়গায় এন মাইনাস ওয়ান আছে। তাহলে আমি যখন ইন্টিগ্রেশন করে নিচে এন মাইনাস ওয়ান লিখবো, এন এর মান ওয়ান হলে কিন্তু বিপদ হয়ে যায়। সো ওয়ান এর জন্য আলাদা করে বের করতে হবে। আচ্ছা, এটাকে আগের মতো কত নম্বর, আগে মেবি 3 নম্বর পদ দিয়ে দিয়েছি, এটা 4 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো। দেন ইকুয়েশন নাম্বার হচ্ছে 4 আই কি হলো আইভি, ইকুয়েশন নাম্বার 4 for n not equal to 1, n এর মান 1 বিহীন বাকি মানের জন্য বের করছে, আবার n এর মান 1 এর জন্য বের করবো আলাদা করে। তাহলে n not equal to 1 যদি হয়, it is b bn, তার পাশে আমরা লিখতে পারি n is greater than 1, n is bn ক্যালকুলেশন করছে কিসের জন্য, n এর মান 1 এর চেয়ে বড়র জন্য। জাস্ট নট ইকুয়াল টু 1 অথবা n এর মান 1 এর চেয়ে বড়, এই ভিতরের অংশটা না লিখলেও চলবে, জাস্ট একটু মনে করে দেওয়ার জন্য লেখা। ওকে, আমরা টোটাল ইন্টিগ্রেশনটা লিখতেছি, এখান থেকে শুরু করে টোটালটা। মেবি ইকুয়াল সাইন দুটো হয়ে গেছে, ইকুয়াল সাইন অবজার্ভ। সো ইন্টিগ্রেশন স্টার্ট করছি, ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে মাইনাস, এইগুলোটা ঠিক থাকবে, আর থার্ড ব্র্যাকেট আসবে ইন্টিগ্রেশনের লিমিট বসানোর জন্য। লিমিটের জন্য একটা স্পেস তৈরি করে দিচ্ছি। মাইনাস পাই টু 0, এখানে কি হবে, সাইন এর ইন্টিগ্রেশন কি জানা আছে? সাইন এর ইন্টিগ্রেশন, যে সাইন এর ইন্টিগ্রেশন কি, একটু আগে কজ এর ইন্টিগ্রেশন করেছেন, সাইন এর ইন্টিগ্রেশন সাইন এর ইন্টিগ্রেশন জানা নাই? কি বলেন? এগুলো তো বলার কথা, রিপ্লাই করার কথা। সাইন এর ইন্টিগ্রেশন শুনতে পাচ্ছেন কিনা? জাস্ট এই সাইন এর ইন্টিগ্রেশন, তার ভুলে গেছি। বলে গেলে চলবে। সাইন এর ইন্টিগ্রেশন আছে মাইনাস কজ, যেমন কজ এর ইন্টিগ্রেশন শুধু সাইন লিখছি, সাইন এর ইন্টিগ্রেশন আছে মাইনাস কজ। ওকে, এই জায়গায় আমরা লিখবো কি, ইন্টিগ্রেশনের ফলাফলের জন্য আমরা এখানে একটা মাইনাস ক্যারি করবো, মাইনাস কজ, তার সাথে আছে n প্লাস 1, x divided by n plus 1. ওকে, এবার সেকেন্ড আইটেম, এই যে এটাও সাইন, সো প্লাস মাইনাস কজ n minus 1, x divided by n minus 1. ওকে, ফার্স্ট কোয়ান্টিটি ইজ কমপ্লিট, এই যে এটা ফার্স্ট ইন্টিগ্রেশন। এবার সেকেন্ড ইন্টিগ্রেশন, এই যে প্লাস দিয়ে শুরু, যেটা এরকমই আসবে, শুধু লিমিট আলাদা, শুধু লিমিটেড ভ্যালু আলাদা। প্লাস দেখেন সেম ভ্যালু কিন্তু, sin of n plus 1x sin of n minus 1x dx, শুধু ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট পার্থক্য। আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট হচ্ছে 0, আর উপরে হচ্ছে আপার লিমিট 0, লোয়ার লিমিট মাইনাস পাই। তো একই রকম, জাস্ট এখানে লাস্টে এসে এখানে এটা 0 করে দিব,
আর উপরে পাই করে দিব। আর এখানে একটা এই চিহ্নটা নেগেটিভ হয়ে চিহ্নটা দেখতেছি কি আছে। এখানে চিহ্নটা হচ্ছে প্লাস ছিল, প্লাসই থাকবে। জি, এই ভিতরের চিহ্নটা চেঞ্জ হতে পারে। দেখেন ভিতরের চিহ্নটা এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, চেঞ্জ হতে পারে। আর এখানে চিহ্নটা নেগেটিভ, সব নেগেটিভ কমন নেন, এটা পজিটিভ হয়ে যাবে। ফার্স্ট কাট ফার্স্ট পার্টে কোনো নেগেটিভ সাইন থাকছে না, এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, সব নেগেটিভ আউট হয়ে গেল। প্লাস সেকেন্ড পার্টে কিন্তু ফার্স্ট পার্টেও নেগেটিভটা কমন নিলে এটা মাঝখানে মাইনাস সাইন চলে আসছে। ওকে, তার সাথে হচ্ছে এই নেগেটিভ সাইনগুলো আমরা কমন নিয়ে নিয়েছি। এখন ইন্টিগ্রেশনের ভ্যালু লিমিট প্লেস করব। লিমিট যখন প্লেস করতে হয় তখন একটু খেয়াল করতে হবে যে কজের লিমিট, আপার লিমিট 0, কজ অফ 0 তে 1, এটা 1, এটাও 1, তাহলে আমরা আপার লিমিটের জন্য পাচ্ছি 1 প্লাস 1 মাইনাস লোয়ার লিমিটের দিকে যাচ্ছি। কজ অফ মাইনাস পাই, কজের ভিতরে মাইনাস সাইন ইফেক্টেবল না, শুধু পাই মনে করে নেব। তাহলে দেখতে পাচ্ছি কজ n প্লাস 1 পাই। তাহলে কি দেখতে পাচ্ছি, কজের ভিতরে কি দেখতে পাচ্ছি, জি এখানে কজের ভিতরে কি দেখা যাচ্ছে, জি স্যার। নিচেরটা তো লিখিনি, এখানে নিচে ফ্র্যাকশনের নিচে আছে না n প্লাস 1, এই ফ্র্যাকশনের নিচেও আছে n প্লাস 1। আর কি আছে, হলো এবার লোয়ার লিমিট আছে cos of n plus 1 pi, n plus 1 pi divided by n plus 1। ওকে, যেভাবে আছে সেভাবেই লিখি, টোটালটাই লিখি, শুধু x এর জায়গায় হবে পাই। দেন এখানে x এর জায়গায় হবে পাই। ফার্স্ট পার্ট 1 n plus 1 1 n plus 1, সেকেন্ড পার্ট লোয়ার লিমিটের জন্য cos n plus 1 pi cos n minus 1 pi divided by n। Okay, and another part, আরেকটা পার্ট তো বাকি আছে, এখানে দেখি এটা সি প্লাস মাইনাস সাইন, জি মাইনাস সাইন। আর এখানে দেখতে পাচ্ছি আপার লিমিট cos n plus 1 pi, সো এই অংশটুকু আসবে আপার লিমিটে সি। এই জায়গাটাতে আমরা লিখতে পারি কি cos n plus 1 pi divided by n plus 1 cos n minus 1 pi divided by n plus 1, আর এখানে হচ্ছে লোয়ার লিমিটে মাইনাস এন্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, উপরে যে এইটুকু থাকবে না, এইটুকু 1 হয়ে যাবে। cos 0 তে 1 divided by n and also cos 0 তে 1 divided by n and সেকেন্ড ব্র্যাকেট একটু ক্লোজ হবে এখানে। এখন আমরা কম্বাইন করব কিভাবে, এই 1/2 পাই কমন নিব, 1/2 পাই, এখানে একটা 1/2 পাই আছে, কমন নিলে দেখা যাচ্ছে কিছু কিছু আইটেম যোগ হয়ে ডাবল হবে, কিছু কিছু আইটেম বিয়োগ হয়ে বিয়োগ বাদ করে যেতে পারে। তো কোনটা ডাবল হয় কোনটা বাদ করে একটু অবজার্ভ করে দেখি কোন দিকে যাচ্ছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি কোশ্চেনে।
ওকে ইজ ইকুয়াল টু, তাহলে এই 1/2 পাই কমন নেওয়া যায়, দ্যাট ইজ আমরা কমন নিচ্ছি এটা। স্যার ওইখানে কি বলুন? লিমিটটা বসবে স্যার? লিমিটটা তো মনে হয় বসানো হয়ে গেছে। লিমিটের কাজ তো হয়ে গেছে। জি, লিমিটের কাজ হয়ে গেছে। এরকম হবে যে ওকে, তাহলে এখানে 1/2 পাই কমন নিয়ে নিব। দেন এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা 1/n 1/n থাকলে হয়তো 2/n, দ্যাট ইজ 1/n প্লাস 1 1/n প্লাস 1, এই দুটোকে একত্রে দেখতে পারি কিনা? 2/n প্লাস 1 দেখতে পারি। এটাকে যোগ করে দিচ্ছি 2/n প্লাস 1। এবার এইদিকে খেয়াল করেন, 1/n প্লাস 1 1/n প্লাস 1 তার সাথে মাইনাস সাইন, আর এখানেও মাইনাস সাইন। তাহলে দুইটা মাইনাস পাচ্ছি কিনা? একটা মাইনাস পাচ্ছি, বলেন তো নিচেরটাতে। নিচেরটাতে কয়টা মাইনাস পাচ্ছি? এই আইটেমটার মধ্যে এখানে দুটো একটা স্যার। মাইনাস, আর হোল মাইনাস আরেকটা আছে, দুইটা মাইনাস পাচ্ছি, দুইটা মাইনাস প্লাস। এটা হয়ে যাবে প্লাস অফ 2/2 ডিভাইডেড বাই n প্লাস 1। ওকে, এটাই বলতে চাচ্ছিলাম। এবার হচ্ছে ত্রিকোণমিতিক আইটেমের মধ্যে মিল করার চেষ্টা করি। cos অফ n প্লাস 1 পাই ডিভাইডেড বাই n প্লাস 1, cos অফ n প্লাস 1 পাই ডিভাইডেড বাই n প্লাস 1। একবার এখানেও নেগেটিভ আর এখানেও নেগেটিভ, দুইটা নেগেটিভ। ওকে, এবার দেখি cos অফ n প্লাস 1 ডিভাইডেড বাই পাই and cos of n plus cos of n minus 1 pi divided by n minus 1 cos of n minus 1 pi divided by n minus 1। ওকে, এখানে দেখতে পাচ্ছি এই cos এর পজিটিভের আইটেমও দুইটা, cos এর নেগেটিভের আইটেমও দুইটা, সো দুইটা দুইটা করে আসবে। আচ্ছা, কোনটা প্লাস দেখি। প্রথমটা মাইনাস, প্রথমটাতে মাইনাস এন্ড মাইনাস, পরেরটা তো মাইনাস এন্ড মাইনাস, জি দুইটাই একই রকম। ওকে, দেখি মাইনাস, এই আইটেমটা হচ্ছে দুইটা, তাহলে 2 ইনটু দিস কোয়ান্টিটি লিখতে পারি। সিমিলারলি তার পরবর্তী আইটেমও দুইটা মাইনাসের। আচ্ছা, এই জায়গায় হয়ে যাচ্ছে কত? 2 প্লাস 2 4। এখানে 4 হচ্ছে কিনা দেখেন তো। 4 আর এখানে 2, এখানে 2, নিচে 2। জি, দেখছি n প্লাস 1 10 মাইনাস 1। জি, একটা নেগেটিভ আসবে, মিস করেছি। n প্লাস 1 n মাইনাস 1, সো n প্লাস 1 n মাইনাস 1। জি, এবার ঠিক আছে, তাহলে আর 4 আসবে না। n প্লাস 1 এর দুইটা, n মাইনাস 1 এর দুইটা। একটা কাজ করতে পারি, এই 2 টাকে বাদ দিয়ে দিতে পারি। এই যে নিচে 2 আছে, যে এখানটা 2 থাকবে না, এখানটা 2 থাকবে না, এখানে 2 থাকবে না, এখানে 2 থাকবে না। সো এটাতে লিখতে পারি হচ্ছে ইকুয়াল টু 1 ডিভাইড বাই 5 দেন যে একটু
প্রথমটাতে দেখতে পাচ্ছি আমরা 1 1 ডিভাইডেড বাই n প্লাস 1, টোটালটাই 1 1 করে বাদ দিয়ে লিখব, এই 2 গুলো বাদ দিয়ে লিখব। ফার্স্ট দুইটাতে আমরা লিস্ট কমন মাল্টিপল করে লসাগু করব, সেকেন্ড দুইটাতে আমরা লসাগু করতে পারি। সেকেন্ড আইটেমটাতে লসাগু করব, that is এই দুইটাতে লসাগু করছি, n plus 1 into n minus 1। তাহলে এখানে কি হবে বলেন তো? প্রথমটার জন্য n minus 1 plus n plus 1, n minus 1 plus n plus 1, minus 1 plus 1 বাদ যায়, উপরে হচ্ছে কি 2n। এই জায়গায় দেখতে পাচ্ছি এখনো দুইটা সম্পূর্ণ আলাদা, এদের কি করা যায়? এদেরকে ছোট করার কোনো ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, cos pi plus theta কত হবে? cos pi plus theta কার গুলো করতেছে? অন্যের গুলো করতেছে, তাহলে মাইনাস cos theta, cos pi plus theta minus cos theta, cos pi minus theta, cos pi minus theta, and cos এর গুলো করতেছে না, অল পজিটিভ sin এর গুলো, ওকে sin এর গুলো করতেছে। that is equal to প্রথমটা থেকে আসবে আমাদের টোটালটাই লিখতেছি আমরা এখন, কিছু ভ্যালু এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, 2n হচ্ছে, ঠিক আছে 2n। এই জায়গায় দেখতে পাচ্ছি cos pi plus theta, আমরা কোয়াড্রেন্ট হিসাব করলে কোন কোয়াড্রেন্টে পড়বে এটা বলুন তো? Another line, এটা হচ্ছে অল পজিটিভ, এখানে এটা সাইন এর জন্য পজিটিভ, তাহলে দেখেন এখানে cos of pi plus something, তাহলে আমরা কোন ঘরে পড়তেছি? 10 এর ঘরে পড়তেছি, মাইনাস cos আসছে, এরপর আসছে cos pi minus something, এটা পড়তেছে সাইন এর ঘরে, তাহলে এটাও অন্যের ঘরে পড়তেছে। সো এখানে যদি আমরা অ্যাপ্লাই করি cos of pi plus cos of pi minus, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে কিছুটা ছোট হয়ে যাবে, দ্যাট ইজ হয়ে যাবে হচ্ছে is equal to 1 divided by pi এখানে আসছে আমাদের n স্কয়ার
minus 1, 2n divided by n square minus 1. তারপরে জাস্ট মাইনাস, এটা একটু সাজিয়ে লিখতেছি। cos of ফার্স্ট আমরা লিখবো যে পাই প্লাস n পাই divided by n plus 1. And minus single minus. এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি cos pi plus theta, cos pi minus theta, cos pi plus theta এর জন্য মাইনাস আসবে, cos pi minus theta এর জন্য মাইনাস। সেকেন্ড কোয়াড্রেন্টে অথবা থার্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে sin এর ঘর আর থার্ড কোয়াড্রেন্টে tan এর ঘর, তাহলে দুইটাই অন্য ঘর করতেছে মাইনাস আসবে। সো ডাবল মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আবার এখানেও ডাবল মাইনাস প্লাস হয়ে যাবে। ওয়ান ফাইভ সেকেন্ড এন্ড থার্ড কোয়ান্টিটি চেঞ্জ হবে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে কি হবে cos of n pi is divided by n plus 1. And থার্ড এজেন্টও চেঞ্জ হয়ে যাবে, সেটাও প্লাস হয়ে যাবে। পুরোই লিখলে কিন্তু এটা নেগেটিভ হওয়ার কথা, পরেরটা পজিটিভ হওয়ার কথা। পজিটিভ ভিতর থেকে নেগেটিভ সাইন কোনো ইফেক্টেবল না, সো এই জন্য পজিটিভ ভিতরে যে কোনো সুবিধার জন্য কপি লেখা যায়, যে কোনো নেগেটিভ। তো এটা হয়ে যাবে আমাদের cos of n pi and divided by minus হবে, এটা মাইনাস হবে n minus 1. Okay, cos of n pi n plus 1, cos of n pi n minus 1. তাহলে এখানে দুইটা সেম কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, তাহলে দুইটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা দুইটা হয়ে যাচ্ছে, বাট এই নিচে কিন্তু কমন নিলে জাস্ট এটা কমন নিব, তাহলে উপরে যে 1 ডিভাইডেড বাই n প্লাস 1, 1 ডিভাইডেড বাই n মাইনাস 1, cos এর আইটেমটা কমন নেওয়ার পর আসবে আবার লসাগু করতে হবে। আমরা সি কোশ্চেনটা ওকে 1 by pi to n divided by this plus cos of n pi এরপর আসবে হচ্ছে এরকম, এখানে এটা আসে কিনা, এখানে যে cos of n pi কমন না হয় 1 divided by n plus 1, 1 divided by n minus 1, that is 1 divided by n plus 1, 1 divided by n minus 1 অলরেডি কিন্তু আমরা এখানে করেছি, সেটাতে কি হয় ডাইরেক্টলি লিখে দিব 2n divided by n square plus 1, n square minus 1। এখানে আসছে আমাদের আবারই ওই পাচ্ছি আমরা এই জায়গা থেকে পাবো কি বলা যাবে, এটাই পাবো। ওকে equal to আরেকটু সাজাই লিখি, তারপরে চেঞ্জ নাই, পরেরটাতে যে আমরা লিখছি
2n আগে নিয়ে আসতেছি, divided by n square minus 1. এবার 2 কমন নিতে পারি, দুইটার মধ্যে 2 আছে, 2 divided by pi so directly আমরা 2 বাদ দিয়ে লিখব উপরে n divided by n square plus 1 and n into cos n pi divided by n square plus 1. এখন cos n pi এর জন্য সূত্র বসাই দিতে পারি। cos n pi এর সূত্র কি? cos n pi এর সূত্র কি? cos n pi এর সূত্র কারো জানা নাই? এটা আলোচনা করতে তো, লাস্ট ক্লাসে আলোচনা করেছি। cos n pi sin n pi equal to 0, cos n pi equal to -1 to the power n, 2 divided by pi. ফার্স্ট আইটেমে কোনো চেঞ্জ নাই, সেকেন্ড আইটেমে কিছু চেঞ্জ আছে, প্লাস ফ্র্যাকশনাল n into -1 to the power n divided by n square minus 1. ওকে, এখানে n square minus 1 n square minus n এবার লসাগু করে সরল করতে পারি। n square minus 1, ওকে, যদি সরল করি then উপরে আসবে n minus plus n into -1 to the power n divided by n square minus 1. এখান থেকে m কমন নিয়ে 2 এর পাশে লিখবো, যতটুকু সম্ভব এটাকে ছোট করে দেখাইতে হবে, নতুবা পরবর্তীতে সিরিজটা প্রমাণ করতে পারবো না। 2n divided by pi divided by এখানে দেখতেছে 2n, এখানে n কমন যাচ্ছে, বাইরে থেকে 2 কমন যাচ্ছে, that is 2n divided by pi into pi into n square minus 1, তার পাশে থাকতেছে হচ্ছে এতটুকু। প্রথমটার জন্য কি থাকবে? দেখেন এখানে কি থাকবে? 1 and plus into -1 to the power -1 to the power n। এটা এই 2n এর পাশেও লিখতে পারবেন অথবা তার ডান পাশে যেও লিখতে পারেন। আমরা 2n এর পাশে লিখি 2n equal to 1 plus -1 to the power n divided by pi into n square minus 1, pi into n square minus 1, pi into n square minus 1. Okay, এটাকে কি n square minus 1 ঠিক আছে।
আমরা বি এন পেয়ে গেলাম এটা, বাট বি ওয়ানটা এখনো বের করা হয় নাই। বি এন is equal to this quantity into এটাকে সেপারেট করে লিখব n minus 1 into n plus 1. Or n is not equal to 1. When n is equal to 1, then from কত নাম্বার ছিল এই ইকুয়েশনটা? ফর্ম 4। তাহলে এখানে আছে sin 2x আর n এর মান 1 হলে sin 0, দ্যাট ইজ এই অংশটা থাকছে না, একবার টোটালটা অফ হয়ে যাচ্ছে। এখানেও দেখেন জাস্ট এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। From 4 we get from it's b1, that's the 1. এটা হয়ে যাচ্ছে sin 2x আর এটা হয়ে যাবে 0। এটাও হয়ে যাবে sin 2x আর এটাও হয়ে যাবে 0। দেখেন এরকম হয়ে যাবে। এখন ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে? প্রথমটা থেকে দেখতে পাচ্ছি মাইনাস সাইন ইজ ইকুয়াল টু 0, মাইনাস সাইন অফ 1/2 পাই, সাইন ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos, x divided by 2। ওকে, ফার্স্ট পার্ট এতটুকু হইলো। ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আপার লিমিট কোশ্চেনে একটা স্পেস তৈরি করে নিতে হবে। ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই এন্ড ইন্টিগ্রেশনের আপার লিমিট হচ্ছে 0 প্লাস দিস কোয়ান্টিটি এন্ড ইন্টিগ্রেশন এর লোয়ার লিমিট আপার লিমিট কোশ্চেনে একটা স্পেস তৈরি করে নিব। 0 to pi, zero। এবারে এখানে দেখতেছে সাইন এর ইন্টিগ্রেশন মাইনাস cos, cos 2x divided by আপার লিমিট লোয়ার লিমিট বসাবেন। equal to minus this quantity দেখুন আপার লিমিট বসানো হবে। আচ্ছা এই মাইনাসটা বের করে ফেলি, তাহলে এটা প্লাস হয়ে যাবে। দেখুন আপার লিমিট বসাবো cos 0, cos 0 তে 1 divided by 2, that is 1/2, প্রথমটাতে 1 divided by 2। লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস সাইন বসে কাজ করতে হবে। আর যখন লোয়ার লিমিট বসাবো cos of 2 into x এর জায়গায় হচ্ছে পাই, that is cos 2 পাই,
তার সাথে মাইনাস থাকলে মাইনাসটা কোনো ইফেক্টেবল না। cos 2 পাই সমান সমান কত? +1 ডিভাইডেড বাই 2। এই দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, যখন আপার লিমিট বসাবো cos of 2 into 0, that is cos 0 তে 1, নিচে 2 আছে 1/2। লোয়ার লিমিট বসানোর জন্য একটা মাইনাস সাইন। যখন লোয়ার লিমিট বসাবো cos of -2 পাই, cos of মাইনাসটা কোনো ইফেক্ট করবে না, cos of 2 পাই, cos of 2 পাই হচ্ছে +1, that is +1/2। দেন আসতেছে আমাদের এটা শেষ, পরেরটা +1 ডিভাইডেড বাই 2 পাই। ওকে, এই মাইনাসটা যদি বের করে ফেলি তাহলে এটা মাইনাস সাইন। ওকে, আপার লিমিট বসাচ্ছি cos of 2 পাই, cos 2 পাই হচ্ছে 1/2, 1 ডিভাইডেড বাই 2, এন্ড মাইনাস লোয়ার লিমিটের জন্য cos of 0 সেটাও 1/2, 1 ডিভাইডেড বাই 2। আমরা তো দেখতে পাচ্ছি এখানে খুব একটা পরিবর্তন হচ্ছে না, প্লাস হাফ মাইনাস হাফ 0, প্লাস হাফ মাইনাস হাফ 0, তাহলে পুরোটাই তো 0 দেখতে পাচ্ছি, এখান থেকে কোনো ভ্যালু ইফেক্ট করছে না। তাহলে আমরা এখন সরাসরি সিরিজে চলে যাচ্ছি। সিরিজটা মেবি 2 নাম্বার ইকুয়েশনে লেখা আছে, একটু দেখে এসে দেখো। যেটা সামেশন দিয়ে লেখা আছে, জি 2 নাম্বার ইকুয়েশন লেখা আছে। from 2 we get, from 2 কপি করে নিচ্ছে একটু তাড়াতাড়ি লেখা যায়। we get, এই নোটের ভ্যালু কত আসলে একবার শুনি তো আমরা বের করছি, দেখে আসেন, মেবি 0 আসছে এই নোট, এই যে এই নোট 0 আসছে। এন এর ভ্যালু কত আসছে এই নোটের পরে? এন এর ভ্যালু 0 আসছে, a1 এর ভ্যালু সেটাও 0 আসছে। ওকে, এবার bn এর ভ্যালু আছে এবং b1 এর ভ্যালু 0 আসছে। ওকে, সেই অনুযায়ী আমাদেরকে একটু আলাদা করতে হবে এটাকে। is equal to a নোট ডিভাইডেড 2, সমস্যা নাই, a নোটের মান সরাসরি আমরা বসিয়ে দিতে পারবো, প্লাস এরপর সমস্যা আছে, তাহলে a1 টাকে সেপারেট করতে হবে। n এর মান যখন 1, এটাকে সেপারেট করে লিখেন, n এর মান 1 হইলে a1, আর n এর মান যখন 1 হবে এটা কি cos of 1x, that is cos x, প্লাস এরপর সামেশনটা এখানে দিব আমরা, n এর মান 2 থেকে স্টার্ট করি। এখন এখানে n এর মান 2 থেকে ইনফিনিটি, that is n। ওকে, সেম সামেশন আমরা এখানে একটা দিব, ঠিক আছে, প্লাস n এর ভ্যালু n is equal to 2 থেকে শুরু, তাহলে তার আগে আমাদের b1 টা আলাদা করে দেখা দিতে হবে। তার আগে হচ্ছে b, n এর ভ্যালু যখন 1, b1 টাকে আলাদা করে দেখো, b of 1
আর n এর ভ্যালু যখন 1, that is sin of 1 into x, sin x বাস। ওকে দেখেন এখানে আলাদা আলাদা ভ্যালুয়েশনের জন্য আলাদা আলাদা ভাবে সেপারেট করতে হবে। যাতে a1 টাকে আমরা আলাদা বের করছি, a1 টাকে সামেশন থেকে বের করে নিয়ে আসলাম, b1 টা আলাদা বের করছি, b1 টা সামেশন থেকে বের করে নিয়ে আসলাম। সামেশন শুরু হচ্ছে 1 এর পর থেকে, 2 থেকে ইনফিনিটি। সামেশন শুরু হচ্ছে 1 এর পর থেকে, এটা 2 হবে, 2 থেকে ইনফিনিটি। এখন ভ্যালুগুলো প্লেস করতে আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, ভ্যালু প্লেস করছি। a1 a0 এর ভ্যালু হচ্ছে 0, 0 ডিভাইডেড বাই 2 প্লাস a1 এর ভ্যালু 0 আছে, 0 একটু cos x প্লাস সামেশন। এখন এটা গেল। ওকে, এখন আর সমস্যা নেই, আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা a নোট a1, এবার সামেশন হচ্ছে এটা প্লাস সামেশন a এর ভ্যালু প্লেস করবে। a এর ভ্যালু কত? 0 আসছে। ওকে, প্লাস b1, b1 এর ভ্যালু 0 আসছে। b1 এর সাথে আছে sin অফ x, জাস্ট এটা কোথায় b1 কোথায়, এই যে এটা b1 sin অফ x। এবার এটা bn sin of this, bn এর ভ্যালু কিন্তু 0 না। bn এর ভ্যালু ক্যালকুলেশন করে মনে হয় আমরা পেয়েছি কোনটা, যে এটা। জাস্ট এখানে দেখেন প্রত্যেকটা আইটেম 0 হয়ে নিচে শুধু লাস্ট আইটেমটা থাকতেছে। এই আইটেমটা 0, এটা এখান থেকে 0 ইনটু দিস, 0 ইনটু দিস, 0 ইনটু দিস, 0 ইনটু দিস, একবার উপরের দিকে সব চারটাই 0, 1 2 3 4 চারটাই 0, নিচের দিক থেকে লাস্ট একটা থাকতেছে শুধু। ওকে, সামারি আমরা লিখছি ইকুয়াল টু, সব 0 হয়ে বাদ করে যায়, শুধু এইটা থাকবে। এটাই আমাদের কাছে fx, fx is equal to, এখান থেকে সামেশন কার উপরে অ্যাপ্লাই হবে? n এর উপরে অ্যাপ্লাই হবে। 2 বেরিয়ে আসতে পারবে, পাই বেরিয়ে আসতে পারবে, দ্যাট ইজ 2 বাই পাই সরাই নিয়ে আসতে পারেন সামেশন থেকে। 2 ডিভাইডেড বাই পাই সামেশন থেকে সরিয়ে আসতে করলো। এবার সামেশনটাকে ভেঙে দিব, n equal to 2 থেকে এখানে থাকতেছে কি, n থাকবে, n ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n divided by n minus 1 into n plus 1, n minus 1 ব্র্যাকেট লাগবে into n plus 1 is equal to 2 divided by pi, এই সামেশনটা এখানে ভাগ, এখানে সাইন আছে, এই সাইন অফ দিস সামেশনটাকে এখন ভেঙে দিব। সামেশন ভাঙলে কি হবে?
সামেশনটা ভেঙে দেব, ভেঙে দিলে n এর মান যখন 2, দ্যাট ইজ এটা কত হবে 2 হবে 2 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2, তাহলে প্লাস 1 1 প্লাস 1 2, 2 2 ডিভাইডেড বাই কত নিচে 1 3, 2 2 1 3, খেয়াল করে দেখেন একটু একটু কেয়ারফুলি দেখতে হবে। n এর মান যখন 2 থেকে n এর মান যদি সামেশন দেখেন 2 থেকে স্টার্ট, তাহলে বাহিরে 2, এবার ভিতরে কত হয় দেখি, ভিতরে হচ্ছে এই জায়গাটা হয়ে যাচ্ছে 1, মাইনাস 1 এর উপর পাওয়ার যখন 2 হবে এই জায়গাটা হয়ে যাচ্ছে প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2, তাহলে 2 ডিভাইডেড বাই নিচে কত 2 মাইনাস 1 1 ইনটু 3, তার সাথে সাইন অফ n এর মান যখন 2 2x প্লাস n এর মান যখন 3 তখন কিন্তু এই জায়গাটা দেখেন এটা কত 3, বাট এই জায়গায় কত এখানে মাইনাস 1 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 0 হয়ে যাবে। বাকি যাই থাকুক না কেন আর কোন ক্যালকুলেশন প্রয়োজন নাই। n এর মান যখন আপনার 3 তখন 0 হয়ে যাচ্ছে, আবার n এর মান যখন 4 তখন আবার থাকবে। n এর মান 4 হইলে প্লাস 1 দ্যাট ইজ প্লাস 2 আর বাইরে হচ্ছে 4 4 ইনটু 2 4 ইনটু 2 ডিভাইডেড বাই n এর মান যখন 4 এখানে হচ্ছে 3 এখানে হচ্ছে 5 3 5, তারপর হচ্ছে সাইন অফ 4x প্লাস n এর মান যখন 5 তখন আবার 0 এন্ড প্লাস ডট ডট। আমরা আরো লিখলে লিখতে পারি বাট আর লিখবো না। এটাই হচ্ছে আমাদের জন্য সিরিজ, 0 যেটা আসছে সেটা বাদ দিয়ে লিখবো। আচ্ছা কিছু কিছু আইটেম কমন আইটেম দেখা যাচ্ছে, কি সেটা কমন কি এই জায়গায় বলেন তো। এই জায়গায় কমন দেখতে পাচ্ছি 2 and 2, এখানে 2 আর এই 4 এর সাথে একটা 2 আছে, তারপরটা তো 2 2 আসবে, দ্যাট ইজ এখান থেকে 4 কমন যায়, তাহলে এটা হয়ে যাবে 8, এটা ইকুয়েশন 8 divided by I, second bracket, এখানে কি থাকবে 1 divided by 1 3, it is 1 divided by 1 into 3, তারপর হচ্ছে sin 2x and প্লাস এখানে বসাবো, এখানে কমন নিয়েছে 4 কমন নিলে আরো থাকে 2, তাহলে 2 divided by 3 5 3 5, কমনটা যেরকম ছিল এর কাছাকাছি চলে যাচ্ছে, sin of 4x। এরপরটা কি হবে বলুন তো দেখি, যদি আমরা এখানে লিখি নাই তারপর কিন্তু এটা দেখেই লেখা যাবে, 1 এটা 2 তারপরটা 3 হবে, 3 divided by 5 7 5 7, তার পাশে আসবে sin of 6 6x প্লাস ডট থাকবে। ওকে এটা সিরিজ হয়ে গেছে, এটা অ্যান্সার। ওইখানে গেলে এরপরে কিন্তু আরো কোশ্চেন করছে, এখানে প্রুফ করতে হবে, সিরিজ হয়ে গেছে এটা। প্রুফ কি ছিল একটু দেখে আসি, প্রুফ ছিল হচ্ছে এটা, এই যে 1 1 3 3 3 5 5 5 7, এটা হচ্ছে 1 3 5
আমাদের আসছে কি 1 2 3 কেন চেক করতে হচ্ছে 2 আসছে কিনা। এই জায়গায় আমাদের আসতেছে হচ্ছে 1 2 3 1 2 3 এরকমই তো আসছে, কিন্তু প্রমাণিত অন্য কিছু। আচ্ছা যাই হোক, দেখি এটা দেখি হয় কিনা। Put x is equal to x is equal to কি বসলে এটা আসে। আচ্ছা প্রমাণটা দেখে দেখেন প্লাস মাইনাস গুলা ঠিক মতো আসছে কিনা দেখি, একটু দেখে আসি। একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ওকে তাহলে একটু খেয়াল করে দেখতে হবে। টোটালটাই কিন্তু সাইনের সাথে রিলেটেড, এখানে দেখেন টোটালটাই সাইনের সাথে রিলেটেড। সাইনকে যদি রাখতে হয়, হয় আমাকে পাই বাই 2 বসাইতে হবে, অথবা পাই বাই 2 বসানো যায়, অথবা বসানো যায় হচ্ছে পাই বাই 4, অথবা বসানো যায় হচ্ছে 3 পাই বাই 4। তাহলে কোনটা বসাইলে আমাদের জন্য সুবিধা কোনটা থাকে দেখি। যদি আমরা x এর জন্য পাই বাই 4 পাই বাই 2 বসাইলে কিন্তু ঝামেলা আছে। পাই বাই 2 বসাইলে 2 দিয়ে গুণ করলে কিন্তু পাই হয়ে যায়। তাহলে আমাদেরকে পাই বাই 2 বসানো যেতে পারবো না। পাই বাই 4 বসাইলে দেখি 2 ইনটু পাই বাই 4, পাই বাই 2 sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি 1। ওকে, প্রথমটা মিলাইতে পারলে পরেরগুলো এমনি আসবে, পাই বাই 4 হবে। পাই ডিভাইডেড বাই 4, x এর পরিবর্তে পাই বাই 4 বসাবো। এই সিরিজে দেন আমাদের আসবে হচ্ছে f অফ পাই ডিভাইডেড বাই 4 is equal to 8 ডিভাইডেড বাই পাই। এখানে যা আছে তাই কপি করে লিখে দিচ্ছি, আর ভিতরে ক্যালকুলেশন সেটা করে দিচ্ছি। এইখানে তো কোথায় কোনো x নাই, x হচ্ছে এখানে। ওকে, sin 2 into x 2 into pi by 4, that is sin pi by 2, এটা 1 হয়ে যাবে 1। sin 4 into pi by 4, that is sin 4 into pi by 4, এটা থাকবে না, এটা 0 হয়ে যাবে। আচ্ছা এটা 0 কেন হবে বলেন তো? দেখেন এখানে x এর ভ্যালু যদি পাই বাই 4 বসানো হয়, পাই বাই 4 4 4 কাটা যায়, শুধু পাই থাকে, sin পাই 0 হয়, sin any পাই 0, কিছুক্ষণ আগে আমরা বলেছি। আচ্ছা এরপর দেখতেছি এখানে যদি x এর জায়গায় হচ্ছে পাই বাই 4 বসানো হয়, তাহলে 3 পাই বাই 2, that is 3 পাই বাই 2 কে হচ্ছে -1, -1। ওকে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে 8 ডিভাইডেড বাই পাই, টোটালটা লিখি। এটা থাকতেছে, এটা থাকবে না, মাইনাস হয়ে যাচ্ছে এই -1 এর জন্য। এরপরটা আবার প্লাস। প্রমাণটা কি এই জাতীয় কিনা দেখেন তো। এখানে দেখেন এটা -1 হওয়ার কারণে এটা মাইনাস, এটা 0। এই 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। কোশ্চেনটাতে আবার দেখে আসেন প্রুফটাতে কি করছে। 1 divided by 1 3 minus 3 divided by 3 5 plus 5 divided by 5 7।
1 3 আরেকটা টার্ম লিখলে হয়ে যাবে 5 আসবে। তো দুই টার্ম লিখছি, আরেকটা টার্ম লিখলে এটা দেখা যাবে। ওকে, বাট এই বাম পাশেটার ভ্যালু বের করবো কোত্থেকে? বাম পাশেটার ভ্যালু বের করবো ফাংশন থেকে। এক্স এর ভ্যালু কত বসাইছি? π/4। আগে দেখতে হবে π/4 এর ফাংশনটা ডিরাইভ করা আছে কিনা। ওকে, π/4 এ ডিরাইভ করা আছে, 0 থেকে পাই এর মধ্যে π/4 আছে। সো এই ফাংশন থেকে ক্যালকুলেশন হবে। ওকে, আমি লিখতেছি when x is equal to pi divided by 4, then fx is equal to cos x. তো আমরা এখান থেকে পাবো then f of π/4 f of π/4 cos of π/4 divided by 4 cos π/4 এ কিন্তু কত 1/√2 1 divided by √2। ওকে, cos π/4 এর মান 1/√2 জানা আছে কিনা? জি স্যার। দেন তাহলে আমরা এই সিরিজটাতে f of π/4 এর মান বসিয়ে দেব। এই পাশে 1/√2, এই পাশে টোটালটা। সো 1 divided by √2 is equal to ডান পাশে যা আছে তাই। প্রুফটাতে কি বলছে, কোন দিকে কাকে নিয়ে যেতে হবে আরেকটু দেখে আসি। এই পাশে কেউ থাকবে না, তাহলে পাই সরাই নিয়ে যেতে হবে, এই পাশে নাম্বারটাও সরাই নিয়ে যেতে হবে। ওকে, ওকে, 8 সরাই নিয়ে যাবো, পাই সরাই নিয়ে যাবো। তাহলে পাই যাবে উপরে, দ্যাট ইজ পাই যাবে উপরে, আর নিচে যাবে হচ্ছে 8√2। আচ্ছা দেখি, পাই ডিভাইডেড বাই 8√2 ইজ ইকুয়াল টু ডান পাশেরটা। এখন আর ব্রেকেটের প্রয়োজন নাই। এটাই তো নাকি অন্য কিছু ঠিক আছে না? পাই ডিভাইডেড বাই √2 কে উপরে নিয়ে গেছি না? দেখি, তাহলে নিচে একটা √2 উপরে একটা √2 লিখলে নিচে √2 তে রুট আর থাকবে না, √2 স্কয়ার হয়ে যায়। ওকে, এখানে হয়ে যাচ্ছে, উপরে এটা লিখে পরে কারেকশন করছি। এখানে যদি আরেকটা √2 লিখি, স্কয়ার রুট ইনটু √2, তাহলে উপরে একটা √2 হবে এরকম। উপর নিচে একটা করে √2 লিখেছি, তাহলে নিচে √2 স্কয়ারে রুট থাকবে না, দ্যাট ইজ 16 হয়ে যাবে নিচে। পাই √2
pi root 2 divided by maybe 16. Pi root 2 divided by 16 is equal to এটা এটাই প্রুফ ছিল। দেখেন এটা পুরোপুরি মিলে গেছে আমাদের আইটেমের সাথে। এই যে pi root 2 divided by 16 is equal to 1 divided by 13 minus 3 divided by 35 তারপরে আসবে হয়তো প্লাস 5 divided by 57। তো আমরা এই জায়গায় অবশ্যই তিনটা টার্ম লেখা, আমাদের এখানে দুইটা টার্ম লেখা। 1 divided by 13 minus 3 divided by 57 তারপর একটা প্লাসের ব্যাপার প্লাস 5 divided by 79 1357 79 কি হলো 1357 পেল। মাঝখানে আরেকটা আইটেম 1335 না ঠিক আছে, একটা বাদ পড়ে গেছে এই যে জিরো হওয়ার কারণে। 1335 ছিল, এটা জিরো হওয়ার কারণে বাদ পড়ে গেছে। ওকে এরপর আসছে 57 এর পরে আসছে 79 এর পরে আসবে তারপরে 11 13 দুই ঘর পর পর। যে আজকে আমরা এই পর্যন্ত আমাদের থাকবে যে এটা প্রুফটা কমপ্লিটলি শেষ হলো আমাদের। স্যার এক্সামে কি এমনই থাকবে প্রশ্ন? এমন এমনই বলতে বুঝি নেই, এমন বলতে কি? স্যার এই যে ফুরিয়ার সিরিজ বের করতে হবে প্লাস একটা এই যে সিরিজ থেকে প্রুফ করতে হবে, এরকম থাকবে? জি এরকমই থাকে, একটা ফাংশন থেকে তার ফুরিয়ার সিরিজে বের করতে হবে। ফুরিয়ার সিরিজ বের করার সময় আপনাকে ফুরিয়ার কোএফিশিয়েন্ট গুলো বের করতে হবে, অথবা অর্থাৎ যে ফুরিয়ার কোএফিশিয়েন্ট হচ্ছে a নট an bn। এই ক্ষেত্রে আমাদের an বের করতে গেলে কিছু সমস্যা করে গেছি, নিচে n-1 চলে আসে। সিমিলারলি bn বের করতে গিয়ে যে কিছু সমস্যা করে গেছে, নিচে n-1 চলে আসে। এজন্য আমাদেরকে an এর কাজটা দুইবার করতে হচ্ছে, a1 এর জন্য একবার আর an এর জন্য আরেকবার, 2 থেকে মোর আইটেমের জন্য। আবার সিমিলারলি bn এর কাজটা দুইবার করতেছে, b1 এর জন্য একবার, bn এর জন্য আরেকবার করে আমাদের সিরিজটা তৈরি করব। সিরিজটা তৈরি করার পর এরপরে প্রুফটা কোন দিকে নিয়ে যেতে হবে সেদিকে আস্তে আস্তে সেদিকে অগ্রসর হবে। আগে সিরিজ তৈরি হবে, দেন প্রুফের দিকে যাব। এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা আইটেম জিরো, শুধু একটা আইটেম বাদে, সেই একটা আইটেম হচ্ছে আমাদের কোনটা, bn। এই যে এটা এই bn আইটেমটা থাকে, এই bn আইটেমটা তৈরি হইতেই বেশ অনেকটা দেখেন অনেকটা ইয়ে করতেছে। এখান থেকে শুরু, আরো আগে থেকে, এই যে এখান থেকে শুরু bn। প্রথম অবস্থায় তাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করা হয়ে গেল, এই পর্যন্ত ইন্টিগ্রেশনের লিমিট বসাবো। ইন্টিগ্রেশনের লিমিট বসানোর পরে এরপরে বেশ কিছু ক্যালকুলেশন আছে। সিমিলার আইটেম গুলো একদিকে নিয়ে যাবো, কজের আইটেম গুলো আরেক দিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর দেখতেছি সিমিলার আইটেম গুলোর মধ্যে আমাদের এখানে লিস্ট কমন মাল্টিপল লসাগু করে সরল করতে পারি। সিম্পলিফিকেশন করে যতটুকু সম্ভব ছোট আকৃতি দিতে হবে। এই ছোট আকৃতি দিতে যেতে এটা এমন একটা পর্যায়ে চলে আসে, একেবারে একটা স্পেসের ভিতরে চলে আসছে। এখানে কজ এন পাই, তার আগে কিন্তু এই জায়গায় ছিল কজের ভিতরে দুইটা আইটেম। কোথায়? এই যে এখানে কজের ভিতরে দুইটা আইটেম, cos pi plus something, cos pi minus something। cos pi plus theta সমান কিন্তু কি মাইনাস cos pi theta, cos pi minus theta সেটাও মাইনাস cos theta। আবার যদি হয় cos pi by 2 plus theta, এটা মাইনাস sin theta। pi by 2 হইলে মানে
আমাদের ফুল অ্যাঙ্গেলের অর্ধেক হলে, ফুল অ্যাঙ্গেল হচ্ছে পাই, পাইয়ের যদি অর্ধেক হয় সেক্ষেত্রে কজ হয়ে যাবে সাইন, সাইন হয়ে যাবে কজ। আর যদি ফুল অ্যাঙ্গেল থাকে সেক্ষেত্রে কজ কজই থাকবে, হয় প্লাস হবে অথবা মাইনাস হবে। কয়েকটা কেস এটার মধ্যে অবলম্বন হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় কারণে ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর এই দুই কজ একত্রিত হয়ে গেছে এখানে এসে, কমন নিয়ে নিচ্ছে, কমন নেওয়ার পর এই ভিতরে আইটেম এই ভিতরে আইটেমের সাথে মিল আছে দেখতে পাচ্ছি, ওকে, সেটাকে এখানে লেখা হলো। এরপরে এটা অবশ্য সিম্পলিফিকেশন সরল না করলে চলতো, কেননা আমাদের লাস্টের দিকে দেখেন এই পর্যায়ে আছে, লাস্টের দিকে আমাদের এই পর্যায়ে আছে, এটা সিম্পলিফিকেশন না করলে চলতো। যে এই নিচের অংশটা, নিচের অংশটা এইভাবে থাকলে হতো, না এইভাবে থাকলে হতো না। কেন হতো না? এখানে প্লাস পজিশন আছে, এখানে মাল্টিপ্লিকেশন পজিশনে চলে আসছে, গুণ পজিশনে, এখানে দেখেন মাল্টিপ্লিকেশন পজিশনে চলে আসছে। ওকে, n equal to 1 এর জন্য b1 টা আলাদাভাবে ক্যালকুলেশন করে আমরা 0 পেয়েছি। মূল ফাংশন বের করতে হচ্ছে, মূল ফাংশন বের করার পর আমরা কি করছি এখানে, এরপর অবজারভেশন করছি, এই সামেশনটা ভাঙার পর অবজারভেশন করব এখানে কি বসাইলে আমাদের প্রমাণটা তৈরি হবে। যেহেতু সিরিজটা হচ্ছে সাইন এর সিরিজ, এখানে সাইন অফ 0 বসানো যাবে না, সাইন অফ পাই বসানো যাবে না, সাইন এর সিরিজ, তাহলে সাইন অফ পাই বাই 2 বসাইলে এটা হয় কিনা দেখবো, অথবা পাই বাই 2 তে যদি সমস্যা করে পাই বাই 4 বসাইলে হয় কিনা দেখবো। পাই বাই 2 তে সমস্যা হবে কেন, 2 কিন্তু আছে, 2 ইনটু পাই বাই 2 সাইন পাই হয়ে যায়, সাইন পাই 0 বাদ করে যায়। তাহলে এরপর দেখছি যে পাই বাই 4 বসাইলে আর বাদ করে না, তাহলে পাই বাই 4 বসাইছি। এটা সব কোশ্চেন একরকম না, এই কোশ্চেনটা একটু বেশি বড়। এখানে পিসওয়াইজ ফাংশনে ত্রিকোণমিতিক ফাংশন থাকার কারণে একটু বেশি বড়। পিসওয়াইজ ফাংশনে যদি অ্যালজেব্রিক ফাংশন হইতো অত বড় হইতো না। ইন্টিগ্রেশনটা অ্যালজেব্রিক ফাংশন সহজে হ্যান্ডেলিং করা যায়, ইন্টিগ্রেশনটা পিসওয়াইজ ফাংশনে হ্যান্ডেলিং করতে গেলে আমাদেরকে আবারও কি করতে হয়,